বন্ধুরা, আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন লাইভ ইসলামিক টিভি। আজ আমরা শুনব হযরত মূসা আলাইহিস সালামের বিশেষ ঘটনার গল্প, যা আমাদের শিক্ষা দেয় বিনয়ী, ধৈর্য ও আল্লাহর অজানা রহস্য সম্পর্কে। একদা এক জনসভায় হযরত মূসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছিলেন। তিনি ইসলামের বিধিবিধান ও তাওরাত কিতাবের মূল মর্ম ব্যাখ্যা করছিলেন। বিশেষ করে তিনি বলছিলেন তার জীবনে ঘটে যাওয়া অসংখ্য অলৌকিক মুজিজার কথা। তিনি বলেন, আমি আল্লাহর নির্দেশে লাঠিকে সাপ করেছি, সাগরকে ছিঁড়ে পথ তৈরি করেছি, অথচ তাও মানুষ আল্লাহর ওপর ঈমান আনতে প্রস্তুত না। এই কথাগুলো বলতে বলতে তিনি দুঃখ প্রকাশ করলেন এবং বললেন, এই জাতির জন্য ভবিষ্যতে অনেক দুঃখ কষ্ট অপেক্ষা করছে। এমন সময় জনসভার ভিতর থেকে একজন লোক দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার জীবনে অলৌকিক ঘটনাগুলো অতুলনীয়। আপনার সঙ্গে আল্লাহ তাআলা স্বয়ং কথা বলেন। আমরা মনে করি বর্তমানে আপনার চেয়ে বড় জ্ঞানী আর কেউ নেই। হযরত মূসা আলাইহিস সালাম শুনে কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর বললেন, হ্যাঁ বটে। এই কথাটি আল্লাহর কাছে পছন্দনীয় হলো না। সঙ্গে সঙ্গে আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি নিজেকে সর্বাধিক জ্ঞানী বলে মনে করো, এটা ঠিক হয়নি। আমার এমন এক বান্দা আছে যাকে আমি তোমার চেয়ে বেশি জ্ঞান দান করেছি। তুমি যদি চাও তবে মজমাউল বাহরাইন অর্থাৎ দুই সাগরের সংযোগ স্থলে গিয়ে দেখো, সেখানে আমার এক বান্দা আছে যার জ্ঞান তুমি কল্পনাও করতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাম কান্না জড়িত কণ্ঠে বললেন, হে প্রভু, আমি তোমার সেই জ্ঞানী বান্দার সাক্ষাৎ চাই, আমাকে সেই সৌভাগ্য দান করো। আল্লাহ বললেন, তুমি একটি মাছ সঙ্গে নাও, যেখানে গিয়ে সেই মাছ হারিয়ে ফেলবে সেখানেই তুমি তার দেখা পাবে। এরপর হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গী হযরত ইউসা আলাইহিস সালামকে ডেকে বললেন, চলো ইউসা, আমরা আল্লাহর কুদরত দেখার জন্য বাহরাইনে যাব। যতদিন যত রাতি লাগুক আমরা থামব না। তবে পথে ক্ষুধা লাগলে খাওয়ার জন্য কিছু মাছ ভাজি করে নিয়ে নাও। হযরত ইউসা আলাইহিস সালাম আদেশ মতো কিছু মাছ ভাজি করে একটি থলিতে ভরে নিলেন। এরপর দুজন রওনা হলেন দীর্ঘ সফরে। 2 দিনের পথ চলার পর তারা উপস্থিতি হলো মজমাউল বাহরাইনে। বিশেষজ্ঞদের মতে এটি লোহিত সাগর ও ভূমধ্য সাগরের মধ্যবর্তী একটি স্থলপথ। তারা সেখানে একটু বিশ্রাম নিলেন। হযরত মূসা আলাইহিস সালাম একটি পাথরের উপর ঘুমিয়ে পড়লেন, আর হযরত ইউসা আলাইহিস সালাম মাছের থলি পাশে রেখে বসে রইলেন। কিছুক্ষণ পর তিনি ওযু করার জন্য সাগরের পানি দিয়ে হাত মুখ ধুতে লাগলেন। হাতের পানি থেকে এক ফোঁটা পানি মাছের থলির উপর পড়ে গেল। এতে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। থলির মাছগুলো হঠাৎ জীবন্ত হয়ে উঠল এবং থলি ছিদ্র করে পানিতে লাফিয়ে পড়ে গেল। হযরত ইউসা আলাইহিস সালাম অবাক হয়ে সব দেখলেন। তিনি ভাবলেন, হযরত মূসা আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, এখন বলবো না, পরে বলবো। অনেকক্ষণ পর হযরত মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন। তিনি অস্থির হয়ে বললেন, চলো ইউসা, অনেক সময় নষ্ট হয়ে গেছে। তারা আবার পথ চলতে শুরু করলেন। কিন্তু হযরত ইউসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কড়া ভাব দেখে এতটাই ভয় পেয়েছিলেন যে পুরো ঘটনাটাই বলতেই ভুলে গেলেন। একদিন এক রাত চলার পর তারা আবার বিশ্রাম নিলেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইউসা, আমার খুব ক্ষুধা পেয়েছে, মাছের থলি বের করো, কিছু মাছ খাই। এবার হযরত ইউসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। তিনি বললেন, হে নবী, আমি আপনাকে বলতেই ভুলে গেছি, সেদিন আমরা যে পাথরের পাশে বিশ্রাম নিয়েছিলাম ওইখানে মাছগুলো জীবন্ত হয়ে সাগরে চলে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে তো সেটাই আমাদের নির্ধারিত গন্তব্য ছিল,
চলো ফিরে যাই। তাই তারা যে পথ ধরে এসেছিলেন সেই পথের চিহ্ন ধরে আবার ফিরে যেতে লাগলেন। একদিন এক রাত চলার পর তারা সেই স্থানে পৌঁছে গেলেন যেখানে মাছটি সাগরে লাফিয়ে পড়েছিল। হযরত মূসা আলাইহিসসালাম ও হযরত ঈসা আলাইহিসসালাম সেখানে গিয়ে দেখলেন একজন লোক সাদা কাপড় পরে নির্জনে শুয়ে আছেন। হযরত মূসা আলাইহিসসালাম তার কাছে গিয়ে সালাম দিলেন। সাদা কাপড় পরা লোকটি বললেন, নির্জন এলাকায় আমাকে কে সালাম দিল? হযরত মূসা আলাইহিসসালাম বললেন, আমি মূসা। লোকটি জিজ্ঞেস করলেন, তুমি কি বনু ইসরাইলের নবী মূসা? হযরত মূসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি বনু ইসরাইলের নবী মূসা। তখন লোকটি বললেন, ওয়ালাইকুম আসসালাম, আমি খিজির আলাইহিসসালাম। আপনি আমার কাছে কেন এসেছেন? হযরত মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দান করেছে তা আমাকে দেননি। আমি সেই জ্ঞান থেকে কিছু শিখতে চাই, তাই আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। হযরত খিজির আলাইহিসসালাম বললেন, আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছেন তা আপনাকে দেননি, তবে এই জ্ঞান আপনি বুঝতে পারবেন না। আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি আমার কাজে তর্ক করবেন। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, না, আমি অবশ্যই ধৈর্য ধরব, আমি আপনার কোনো কাজেই বাধা দেব না। খিজির আলাইহিসসালাম বললেন, কোনো বিষয়ে আপনার বুঝের বাহিরে গেলেও আপনি প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজেই তা ব্যাখ্যা করি। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করব। এরপর তারা দুজন একসাথে পথ চলতে শুরু করলেন। কিছু দূর গিয়ে তারা একটি নদীর ধারে পৌঁছালেন। একজন গরিব মাঝি মানুষদের নৌকায় পারাপার করাচ্ছিলেন। তারা মাঝির নৌকায় উঠলেন এবং নদী পার হলেন। নদীর ওপারে পৌঁছে হযরত খিজির আলাইহিসসালাম হঠাৎ নৌকার নিচের অংশের একটি তক্তা খুলে ফেললেন। হযরত মূসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, এটা কি করলেন? এই দরিদ্র মাঝি নৌকা দিয়ে লোকজন পারাপার করে উপার্জন করে, আর আপনি তার নৌকা ভেঙে দিলেন। সে কিভাবে জীবিকা নির্বাহ করবে? খিজির আলাইহিসসালাম বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনি আমার কাজে ধৈর্য ধারণ করতে পারবেন না। হযরত মূসা আলাইহিসসালাম অনুতপ্ত হয়ে বললেন, আমার ভুল হয়েছে, আমি আর কোনো কাজে বাধা দেব না, আপনি আমাকে ক্ষমা করুন। এরপর তারা আবার পথ চলতে শুরু করলেন। কিছু দূর গিয়ে তারা দেখতে পেলেন কয়েকটি ছোট্ট শিশু খেলা করছে। তখন খিজির আলাইহিসসালাম হঠাৎ গিয়ে তাদের মাঝে একটি শিশুকে হত্যা করে ফেললেন। হযরত মূসা আলাইহিসসালাম তৎক্ষণাৎ চমকে উঠে বললেন, এ কি করলেন? একটি নিরপরাধ নিষ্পাপ শিশুকে আপনি বিনা অপরাধে হত্যা করলেন, এটা তো খুবই অন্যায় কাজ। তখন হযরত খিজির আলাইহিসসালাম বললেন, আমি তো পূর্বেই বলেছিলাম আপনি আমার কাছে ধৈর্য ধারণ করতে পারবেন না। এবারেও হযরত মূসা আলাইহিসসালাম তার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেন। তারা আবার সামনের দিকে পথ চলতে শুরু করলেন। একদিন এক রাত পথ চলার পর তারা এক পল্লীতে গিয়ে পৌঁছালেন। সেখানে গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়লেন এবং প্রচণ্ড ক্ষুধা অনুভব করলেন। তারা গ্রামের কিছু সংখ্যক বাসিন্দার বাড়িতে গিয়ে খাবারের জন্য অনুরোধ করলেন, কিন্তু কেউ তাদের কিছু খেতে দিল না। অবশেষে তারা সেই গ্রাম ত্যাগ করে অন্য পথ ধরে রওনা হলেন। কিছু দূর সামনে এগিয়ে গিয়ে তারা দেখলেন একটি ভগ্নপ্রায় দালান। সেখানে কিছু নাবালক ছেলে মেয়ে বাস করছে। তাদের সাথে ছিল শুধু একজন বৃদ্ধ মা। দালানটির এক অংশ ভেঙে পড়ে গেছে এবং বাকি অংশ ভেঙে পড়ার মুখে। তখন হযরত খিজির আলাইহিসসালাম দালানের কাছে গিয়ে ইটগুলো একপাশে রাখলেন এবং দালানটি সংস্কারের কাজ শুরু করলেন। একদিন এক রাত পরিশ্রম করে তারা দেয়ালটি মেরামত করলেন। হযরত মূসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, আপনি কি করছেন? যাদের কাছে আমরা সামান্য খাবার পেলাম না তাদের জন্য আপনি দেয়াল তৈরি করে দিচ্ছেন? তাদের এই কাজে আমাদের কি উপকার হলো? তখন খিজির আলাইহিসসালাম বললেন,
আপনি এবারও ধৈর্য ধারণ করতে পারলেন না। আপনার সাথে আমার আর যাত্রা সম্ভব নয়। এখন আপনি আমার কাছ থেকে বিদায় নিন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ভাই সাহেব, আপনি যেসব কাজ করলেন সেগুলোর ব্যাখ্যা আমাকে দিন। তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন, শুনুন, আমি যেসব কাজ করেছি তা আমার নিজ ইচ্ছায় নয়, আল্লাহর নির্দেশেই করেছি। প্রথম ঘটনা নৌকা ভাঙা। যে নৌকাটি আমি ভেঙে দিয়েছিলাম সেটি ছিল একটি দরিদ্র মাঝির রুজির মাধ্যম। সেই এলাকায় একজন অত্যাচারী রাজা রয়েছে। সে ভালো কিছু দেখলেই ছিনিয়ে নেয়, এমনকি রূপবতী নারীকেও। তাই আমি নৌকাটির নিচে ছোট্ট একটা ছিদ্র করে দিলাম, যাতে রাজা মনে করে এটি ভাঙা, আর যাতে নৌকাটি না নেয়। মাঝি নিজে এটা মেরামত করে আবার চালাতে পারবে এবং তার রুটি রোজগার বজায় থাকবে। দ্বিতীয় ঘটনা, শিশু হত্যা। যে ছেলেটিকে আমি হত্যা করেছি সে ছিল এক সৎ ও ধার্মিক বাবা মার সন্তান, কিন্তু সে বড় হয়ে ভয়ানক পাপী হতো, ডাকাতি করত, নারীদেরকে অপমান করত। তার মা বাবার জন্য সে কাল হয়ে দাঁড়াতো। তাই আল্লাহর হুকুমে তাকে হত্যা করলাম, যাতে তার বাবা মাকে আমি ভবিষ্যতের বিপদ থেকে রক্ষা করতে পারি। তৃতীয় ঘটনা, দেয়াল মেরামত। যে দেয়াল আমি সংস্কার করলাম তার নিচে ছিল কিছু গুপ্তধন। দেয়ালটির মালিক ছিল ওই পল্লীর এতিম বাচ্চারা। তাদের পিতা একজন সৎ ও ধার্মিক ব্যক্তি ছিলেন। যদি দেয়াল ভেঙে যেত তাহলে গুপ্তধন বের হয়ে পড়ত এবং দুষ্ট লোকেরা তা নিয়ে যেত। তাই আমি দেয়ালটি আবার মেরামত করে দিলাম, যাতে বাচ্চারা বড় হয়ে নিজ হক নিজ হাতে পেতে পারে। এরপর খিজির আলাইহিস সালাম বললেন, এই ছিল সফরের শেষ। আপনি ধৈর্য ধরে থাকতে পারেননি, তাই আল্লাহর নির্দেশে আমাদের বিচ্ছেদ অনিবার্য। হযরত মূসা আলাইহিস সালাম নীরবে সম্মতি জানালেন এবং বিদায় নিলেন। ফেরার পথে হযরত মূসা আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন হযরত ইউসা আলাইহিস সালাম এখনো সেই পাথরের উপর বসে আছেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি এতক্ষণ এখানেই ছিলে? হযরত ইউসা আলাইহিস সালাম উত্তর দিলেন, এইমাত্র তো আপনি বাহিরে গেলেন, এখন আবার ফিরে এলেন, তাতে এত সময় কিভাবে গেল? আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? হযরত মূসা আলাইহিস সালাম নীরব থাকলেন। তিনি কোনো কথা না বলে নিজ দেশের উদ্দেশ্যে রওনা করলেন। এই সফরের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালাম উপলব্ধি করলেন, জ্ঞান যতই থাকুক না কেন কারো মধ্যে অহংকার করা উচিত নয়। তিনি পরে বলতেন, আল্লাহ আমাকে সীমিত জ্ঞান ও দায়িত্ব দিয়ে বনি ইসরায়েলের জন্য পাঠিয়েছেন। আমার চেয়ে জ্ঞানী ব্যক্তিও আল্লাহর দুনিয়ায় রয়েছে, তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে জ্ঞান দান করেন। হযরত খিজির আলাইহিস সালাম ছিলেন সেই একমাত্র ব্যতিক্রম যাকে আল্লাহ গায়বী ইলম দিয়েছিলেন, এমন জ্ঞান যা কারো কাছে ব্যাখ্যা করা যায় না। তবে এই ইলম থাকা মানেই হযরত মূসা আলাইহিস সালামের চেয়ে বড় মর্যাদা নন, কারণ নবুয়ত, মুজিজা এবং আল্লাহর দিদার এসব আল্লাহ শুধু মূসা আলাইহিস সালামকেই দিয়েছিলেন।